বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ জানুয়ারি মাসের 2 তারিখ, বৃহস্পতিবার, 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 2 ডিগ্রি সেলসিয়াস, তবে এটি অনুভব হচ্ছে -2 ডিগ্রি সেলসিয়াসের মতো। সেরকম চরম ঠান্ডা, বুঝতেই পারছেন। আজ আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে যুক্তরাজ্যের ইংল্যান্ডের বিশেষ করে নর্থ ইস্ট ইংল্যান্ড এই এরিয়াতে দারাম কাউন্টিতে বাড়িঘর প্রপার্টি অনেক সস্তায় পাওয়া যাচ্ছে। আপনারা যারা কিনতে চান, যুক্তরাজ্যে বাংলাদেশি কমিউনিটির ভাই বোনেরা, আপনারা যারা বাড়িঘর প্রপার্টি কিনতে চাচ্ছেন, আপনারা চাইলে এই যুক্তরাজ্যের ইংল্যান্ডের বিশেষ করে নর্থ ইস্ট ইংল্যান্ডের এই দারাম এরিয়াতে আপনারা কিনতে পারেন। এই দারাম কিংবা অনেকেই বলেন দারহাম, যে যেটাই বলেন, জায়গা ওই একটি। এটির ভৌগোলিক সীমারেখার দিক থেকে এটি হচ্ছে, প্রথমেই বলে নিচ্ছি যে এই দারাম কিংবা দারহাম, যে যেটাই বলেন, এটি কোথায়? এটি হচ্ছে ইংল্যান্ডের নর্থ ইস্ট ইংল্যান্ডের দিকে পড়েছে। আর এখানে একটি ভালো ইউনিভার্সিটি আছে। এই দারাম হচ্ছে একটি রাসেল গ্রুপ ইউনিভার্সিটি এবং ওখানকার পরিবেশও অনেক সুন্দর। এই দারামের একটি জায়গা আছে, সেটা হচ্ছে শিলডন। এই শিলডনে আপনারা চাইলে বাড়িঘর প্রপার্টি কিনতে পারেন। মনে করেন যে অনেক সস্তা বলতে 30,000 পাউন্ড থেকে এখানকার বাড়িঘর প্রপার্টির দামগুলো শুরু। এই 30,000 পাউন্ডের প্রপার্টিগুলো হচ্ছে টেরেস হাউস, সেটা হতে পারে ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট, 2 বেডরুম 3 বেডরুম এরকম। টেরেস হাউস যেগুলো আছে এগুলো হচ্ছে ফ্রি হোল্ড হাউস, অর্থাৎ মাটি সহকারে আপনি কিনলে মালিক হবেন। আর ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট যেগুলো আছে সেগুলো হচ্ছে লিজ হোল্ড, অর্থাৎ এই ফ্ল্যাটগুলোর, এই প্রপার্টিগুলোর লিজ আপনাকে কিনতে হবে। সেই লিজটা হতে পারে 500 বছরের লিজ আছে কোনো প্রপার্টির, কোনোটির আছে 600 বছরের, 200 বছরের, 300 বছরের, এরকম। তো এখন এবার আসা যাক যে এই লন্ডনে যারা থাকেন তারা যদি কেনার চিন্তা করেন যে দারামের এই শিলডনে আপনারা বাড়িঘর প্রপার্টি কিনবেন, তাহলে যাতায়াতের উপায়টা কী? লন্ডনের যে কিংস ক্রস ট্রেন স্টেশনটা আছে, এখান থেকে এলএন ইয়ার একটি ট্রেন আছে, সেটি এই লন্ডন টু দারাম কিংবা শিলডন সেখানে যায়। ওখান থেকে আপনারা ট্রেনে করে যাবেন, আর সময় লাগে হচ্ছে 2 ঘন্টা 40 মিনিটের মতো। এটা হচ্ছে ওয়ান ওয়ে। আবার যখন ফিরে আসবেন তখনও এই একই সময় লাগবে। দূরত্বটা হচ্ছে লন্ডন থেকে এই দারামের মাইলের দিক থেকে হিসাব করলে প্রায় 240 মাইলের মতো, আর কিলোমিটারের দিক থেকে যদি হিসাব করেন তাহলে প্রায় 350 কিলোমিটারের ওপরে। আর সময়টা কতটুকু লাগে সেটি তো বলেছি যে 2 ঘন্টা 40 মিনিট এলেনিয়ার ট্রেন যদি ধরে আপনি যান লন্ডন কিং ক্রস ট্রেন স্টেশন থেকে, এই সময়ের মধ্যে আপনি পৌঁছে যেতে পারবেন। এই যুক্তরাজ্যের মাটিতে আপনি যেখানেই বাড়িঘর প্রপার্টি ক্রয় করেন না কেন, সেটি ক্রয় করলে কতটা লাভ সেটি আপনাদেরকে আমি আজ একটি হিসাব করে দেখাতে চাচ্ছি। ধরে নেন আপনি 50,000 পাউন্ডেই একটি 2 বেডরুমের অথবা 3 বেডরুমের একটি টেরেস হাউস কিনতে পারছেন ফ্রি হোল্ড, এবং সেটি আপনি ভাড়া দিলে মাসে ন্যূনতম 500 পাউন্ড ভাড়া পাবেন। এখন 50,000 পাউন্ডে বাংলাদেশি টাকায় কত হয়? ধরে নিলেন যে প্রায় 80 লাখ টাকার মতো হয়।
আর ভাড়া পাচ্ছেন কত? 80 লাখ টাকায় 500 পাউন্ড, অর্থাৎ 80,000 টাকা প্রতি মাসে আপনি ভাড়া পাচ্ছেন। অপরদিকে এই 80 লাখ টাকা দিয়ে যদি এই 50,000 পাউন্ডকে যদি আপনি বাংলাদেশে ইনভেস্ট করেন, অর্থাৎ 80 লাখ টাকা দিয়ে একটি 2 বেডরুমের অথবা 3 বেডরুমের যদি একটি বাড়ি কিনেন, ফ্ল্যাট কিনেন, সেক্ষেত্রে সেখান থেকে আপনি মাসে ভাড়া পাবেন কত? ধরে নিলাম সর্বোচ্চ পেলে আপনি 20,000 টাকা ভাড়া পাবেন। তাহলে দেখেন যে এই 50,000 পাউন্ডকে লন্ডনে ইনভেস্ট করে মাসে বাংলাদেশি টাকায় পাচ্ছেন আপনি 80,000 টাকা। আর ওই একই পরিমাণ অর্থকে আপনি 80 লাখ টাকাকে বাংলাদেশে ইনভেস্ট করে মাসে বাসা ভাড়া পাচ্ছেন মাত্র 20,000 টাকা। তাহলে 60,000 টাকা আপনি প্রত্যেক মাসে বাংলাদেশে ইনভেস্ট করলে লসে আছেন। আর যুক্তরাজ্যে যদি আপনি এই 50,000 পাউন্ডকে বাড়িঘর প্রপার্টি কিনে ইনভেস্ট করেন, তাহলে প্রতি মাসে 60,000 টাকা লাভে আছেন। যে কারণেই বলছি যে আমাদের বাংলাদেশি কমিউনিটির অনেক ভাই বোনেরা এদেশে স্টুডেন্ট ভিসা নিয়ে এসেছেন, এখন বৈধভাবে কাজ করছেন, বসবাস করছেন। আপনাদের যদি কোনো রকমের সুযোগ সুবিধা থাকে, তাহলে আপনারা এই সুযোগটি গ্রহণ করতে পারেন। কারণ আগামী 1 বছর কিংবা 2 বছর পরেই দেখা যাবে যে বাড়িঘরের দাম বর্তমানে যতটা কম আছে এটিতে আসলে থাকবে না, জাম্প করে অনেক উপরে উঠে যাবে। তখন হাতের নাগালের বাহিরে চলে যাবে এই বাড়িঘর প্রপার্টিগুলো কেনা। তো কাজেই যাদের আমি মনে করি যে বিন্দুমাত্রও সুযোগ আছে বাড়িঘর প্রপার্টি কেনার, এখন দামটা অনেকটাই তুলনামূলকভাবে নিম্নমুখী আছে, কম আছে। আপনারা চাইলে এই যুক্তরাজ্যের মাটিতে, বিশেষ করে ইংল্যান্ডের যে নর্থ ইস্ট ইংল্যান্ড আছে, এই দারামের শিলডন, এখানে আপনারা কিনতে পারেন। আর এই শিলডন এরিয়াটা কিন্তু ভিলেজ নয়, এটি হচ্ছে একটি টাউন, এবং এখানে বাড়িঘরের প্রচুর চাহিদাও রয়েছে, যেহেতু জনসংখ্যাটা তুলনামূলকভাবে একটু বেশি। আপনারা চাইলে গুগলে গিয়ে rightmove.com এবং জোপ্লাই সার্চ দিয়ে দেখুন যে এই এরিয়াগুলোতে বাড়িঘর প্রপার্টিগুলোর দাম কীরকম, কিনতে চাইলে দাম কীরকম, বিক্রি করতে চাইলে দাম কীরকম, এবং 2 বেডরুমের কিংবা 3 বেডরুমের একটি ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট অথবা টেরেস হাউস কেউ যদি ভাড়া নিতে চান, তাহলে সেটার মাসে ভাড়া কত দিতে হবে, এবং আপনার যদি কোনো প্রপার্টি থাকে অন্যের কাছে, এজেন্টের কাছে ভাড়া দিতে চান, সেক্ষেত্রে আপনি মাসে কত ভাড়া পেতে পারেন। এই 4টা জিনিস, অর্থাৎ বিক্রি করতে চাইলে কীরকম মূল্য, আর কিনতে চাইলে কীরকম মূল্য, ভাড়া নিতে চাইলে কীরকম মূল্য, আর ভাড়া দিতে চাইলে কীরকম মূল্য, এই 4টা জিনিস যদি আপনারা গুগলে গিয়ে rightmove.com এবং জোপ্লাতে সার্চ দেন, তাহলে আপনাদের কাছে বিষয়টি একেবারে দিনের আলোর মতো স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবে। নর্থ ইংল্যান্ডের এই দারাম কাউন্টিতে শিলডন এরিয়াতে বাড়িঘর প্রপার্টির দাম যেহেতু অনেক কম, আসলে এখানে বাড়িঘর প্রপার্টির দাম 30,000 পাউন্ড থেকে শুরু। 50,000 পাউন্ড দিয়ে যদি আপনি কিনতে চান, সেক্ষেত্রে সুন্দর একটি 2 বেডরুমের 3 বেডরুমের ফ্রি হোল্ড টেরেস হাউসের মালিক হতে পারবেন, কিনতে পারবেন। ভাড়া দিলে প্রত্যেক মাসে 500 পাউন্ড করে ভাড়াও পাবেন। আজ ভেবেছিলাম বাড়িঘর কেনার ব্যাপারে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিতে পারবো, কিন্তু অনেক ঠান্ডার কারণে হাত একেবারে অবশ হয়ে আসার মতো অবস্থা, যে কারণে আজ আর দিচ্ছি না, আগামীতে ইনশাল্লাহ দেব। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।